হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। তার জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করেছি এখানে সেটি হলো ক্যামতাসিয়া 8। ক্যামতাসিয়া 8 এর সাহায্যে আপনারা খুবই সহজে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তবে কথা হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই গ্রিন স্ক্রিন ভিডিও নিলে সবচেয়ে সহজ হয়। আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেই ভিডিওটা যদি আপনি গ্রিন স্ক্রিনে ক্যাপচার করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা খুবই ইজি হবে। তাহলে আমি এরকমই একটি ভিডিও নিচ্ছি। প্রথমে ক্যামতাসিয়া 8 ওপেন করে নিলাম। এখন তার মধ্যে এই যে অপশনটা সেটা হলো ক্লিপ বিন। আমরা যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি সেই ভিডিওটা প্রথমে আমাদের এই ক্লিপ বিনে আনতে হবে। তাহলে আগে ভিডিওটা নিয়ে নিচ্ছি। আমি গ্রিন স্ক্রিনে একটা ভিডিও আগেই রেখে দিয়েছি এখান থেকে টেনে আমি ক্লিপ বিনে গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে নিলাম। তারপর নিতে হবে আমরা এই ভিডিওটা যেই ব্যাকগ্রাউন্ডের উপরে স্থানান্তরিত করতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটা ক্লিপ বিনে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর আমাদের ফার্স্ট কাজ হলো ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমরা একটা টার্কে রেখে দেব আর গ্রিন স্ক্রিন ভিডিওটা আরেকটা টার্কের মধ্যে রাখবো। এখানে যদি টার্ক একটা থাকে তাহলে এই প্লাসে ক্লিক দিলে আরেকটা হবে, আরেকটা টিপ দিলে আরেকটা হবে। আপনার যতগুলো টার্ক প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন। তাহলে আমরা দুটা ভিডিও সমানভাবে একসাথে রেখে দেই। তারপর ফার্স্ট কাজ হলো আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা যে টার্কে আছে এই টার্কটা আমরা মার্ক করব। মার্ক করে ব্যাকগ্রাউন্ডটা এখানে এই পর্যন্ত আছে, আমাদের এইটুকু অংশ আর দরকার নেই, এই অংশটুকু আমরা কেটে দেব। কেটে দেওয়ার জন্য এটা মার্ক করে স্প্লিটে ক্লিক দিব। স্প্লিটে ক্লিক দেওয়ার পর এটা আলাদা হয়ে যাবে। তাহলে এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। এখন দুইটা টার্গেই সমান সমান আছে। তাহলে এখন আমাদের কাজ হলো এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পর এখানে দেখবেন ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এনে বিভিন্ন অপশন পাবেন আপনারা। এর ভিতরে আপনাদের সিলেক্ট করতে হবে রিমুভ এ কালার। রিমুভ এ কালারের মধ্যে ক্লিক করার পরে যেই টুলগুলো আসবে, যে অপশনগুলো আসবে, এর ভিতরে কালার একটা অপশন আছে, এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটা পেন আছে এখানে, এই পেনটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আপনার নিচের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আপনি নিয়েছেন এই ভিডিওর উপরে আপনার উপরের ভিডিওটা খুবই সুন্দরভাবে স্থানান্তরিত হয়ে গেছে। তারপর আপনি যদি চান এর ভিতরে যদি কোনো কালার এখনও দেখা যায় তাহলে আপনি এখান থেকে টলারেন্স যে মেনুটা আছে এটা প্লাস মাইনাস করতে পারেন। দেখেন কি কন্ডিশন হয়। আপনার যেভাবে সুবিধা হয়, যেভাবে মনে করবেন যে রিয়েল ভিডিওটা আসছে এভাবে এটা সেট করতে হবে। সফটনেস এটা আরেকটা কাজের জন্য। আমার মনে হয় ভিডিওটা পারফেক্ট হয়েছে। এখন প্লে করি। ভিডিওটাকে আরেকটু ছোট করে নিচ্ছি যেন সামঞ্জস্যপূর্ণ হয়। আমার মনে হয় একুরেট হয়েছে। এখন আবার প্লে করছি। খুবই সহজে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। এখন এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা প্রোডিউস অ্যান্ড শেয়ার এই অপশানে ক্লিক করার পর প্রোডিউস অ্যান্ড শেয়ার, আপনারা যদি এটা ইউটিউবে ব্যবহার করতে চান বা ভালো কোনো রেজুলেশন পেতে চান তাহলে অবশ্যই MP4 অনলি এইটাতে ক্লিক করবেন 1080p-তে। তারপরে দিতে হবে নেক্সট। এখানে আপনি একটা ফোল্ডার নেম যে কোনো নাম দিয়ে সিলেক্ট করতে পারেন। ভিডিও, আমি জাস্ট ভিডিও দিলাম। ডেস্কটপ সিলেক্ট করা আছে। তারপরে ফিনিশ। এখন অপেক্ষা করতে হবে এটা প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওটি যেন আপনারা খুবই সহজে পেতে পারেন। প্রসেসিং শেষ, এখানে ফিনিশ দিয়ে দেব। দেখি এখন ভিডিওটির কি অবস্থা। এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যে ভিডিওটি সেটি। আশা করি খুবই সুন্দর হয়েছে, আপনাদেরও বুঝতে সহজ হয়েছে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।